আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চারটা সমস্যার সমাধান দিতে চলেছি। নাম্বার 1, কনফার্ম ইওর ফেসবুক আইডেন্টি। নাম্বার 2, ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি লক। নাম্বার 3 হচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড ঠিক দিচ্ছেন তারপরে ইনকারেক্ট দেখাচ্ছে বা ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি কমপ্লিটলি ভুলে গিয়েছেন, বিস্তারিত থাকছে আসলে আর কি। আর 4 নম্বরটা হচ্ছে নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড। তো এই চারটা সমস্যার সমাধান দিতে চলেছি। এই চারটা সমস্যা আপনাদের ফেসবুক আইডিতে কিভাবে হলো সেটা বড় ব্যাপার না, এই চারটা সমস্যার সবগুলো আপনারা সমাধান কিভাবে করবেন সেটা হচ্ছে বড় কথা। স্টেপ বাই স্টেপ চারটা সমস্যারই সমাধান আজকের এই ভিডিওতে দিতে চলেছি বন্ধুরা। আর এইগুলো বন্ধুরা এমন মানে তেমন কিছু না যে এগুলো আপনাদেরকে ইনফরমেশন সাবমিট করবেন 24 ঘন্টা পর, 48 ঘন্টা পর বা 72 ঘন্টা পর আপনাদের ফেসবুক আইডিটা ব্যাক আসবে, এরকম কোনো কিছু না। জাস্ট নাও সাথে সাথে কিন্তু আইডিটা রিকভারি করতে পারবেন, সাথে সাথে ওপেন করতে পারবেন কিছু ইনফরমেশন বা আপনার আইডেন্টিফাই কনফার্ম করার মাধ্যমে। তো ভিডিওতে একটি লাইক দিয়ে যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে প্লিজ কনফার্ম ইওর আইডেন্টি। তো এই সমস্যাটা হলে কোনো ব্যাপারই না, মানে সমাধান করা হয়তো বা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা নর্মাল একদমই। আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখতে পারবেন আপনাদের সামনে আসবে প্লিজ কনফার্ম ইওর আইডেন্টি। এখানে অবশ্যই মাস্ট বি কন্টিনিউ অপশন থাকবে। আপনাদেরকে কি করা লাগবে, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, আপনাদেরকে যে কোনো একটি সিলেক্ট করে আপনাদের আইডিটা কনফার্ম করতে হবে। অবশ্যই সাজেস্ট করবো এখানে দেখতে পারবেন নাম্বার কোড বা ইমেলে কোড দিয়ে কনফার্ম করার একটি অপশন কিন্তু মাস্ট বি আসবে। তো আপনারা কি করবেন, আপনারা ওইখানে নাম্বারের যে কোডের ওই সিস্টেমটা থাকবে আপনারা ওইটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ অপশন বা নেক্সট অপশন যেইটা থাকুক না কেন সেই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন। তো দেন আপনাদের নাম্বারটা শো করবে, যে নাম্বারটা আপনাদের ফেসবুক আইডিতে অ্যাড ছিল বা ইমেলটা শো করবে সেটা সিলেক্ট করে কন্টিনিউ অপশন বা নেক্সট অপশন বা সাবমিট, এই তিনটার ভিতর যে কোনো একটা অপশন আসবে সেটার উপর ক্লিক করে দেবেন। কন্টিনিউ, নেক্সট বা সাবমিট যেটাই আসুক না কেন সেটার উপর ক্লিক করে দেবেন। দেন আপনাদের নাম্বারে বা ইমেলে কোড যাবে, সেই কোডটা দিবেন, তারপর সাবমিট অপশনে বা আবারও নেক্সট অপশন আসবে, আবারও সাবমিট বা কন্টিনিউ অপশন আসবে, সেগুলো একের পর এক দিতে দিতে দেখতে পারবেন একটা অপশন চলে আসবে নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। তো নতুন একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তারপর গো টু নিউজ ফিড বা সরাসরি ফেসবুকে নিয়ে যাওয়ার অপশন আসবে। আপনারা কন্টিনিউ বা নেক্সট বা সাবমিট অপশনে ক্লিক করে সরাসরি তখনই কিন্তু ফেসবুকটা লগ ইন করতে পারবেন। এইগুলো তেমন মানে আহামরি তেমন কোনো ব্যাপার না, এই সমস্যার সমাধান কিন্তু একদমই সহজ। তো নাম্বার 2 আমাদের সমস্যা হচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি লক। এটাও বন্ধুরা তেমন কোনো কিছুই না, আপনাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর আপনাদের সামনে আসবে ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি লক। কি করবেন, জাস্ট কন্টিনিউ বা নেক্সট বা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে, দেখতে ফটো আইডেন্টিফাই বা অনেকগুলো আপনাদের ফ্রেন্ড অফ ফ্রেন্ডের আইডেন্টিফাই, অনেকগুলো অপশন আসবে। অবশ্যই খুঁজে বের করবেন বা দেখতে পারবেন আপনাদের নাম্বারে কোড বা ইওর ফোন কোড দিয়ে কনফার্মের একটি অপশন আসবে, সেইটার উপর ক্লিক করে আপনারা নেক্সট বা সাবমিট বা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আবারও সেম প্রসেস, আইডেন্টিফাইয়ের ওই যে ইওর কনফার্ম ইওর আইডেন্টিফাই ঠিক তেমনই নাম্বার অপশন আসবে, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, নাম্বারে একটি ওটিপি বা কোড যাবে, সেই কোডটা সহজে আপনারা দিয়ে দিবেন। তারপর আর কি আবারও কিন্তু সেম নেক্সট বা কন্টিনিউ বা সাবমিট অপশন আসবে, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে তারপর অনেকগুলো অপশন আসবে, সেগুলো নেক্সট বা সাবমিট বা কোনো যদি আইডেন্টিফাই বা কনফার্মেশন চাই, আপনারা তো নিজেরা অবশ্যই জানেন আপনাদের ফেসবুকের ইনফরমেশন সবগুলো তো আপনারা নিজেরা জানেন, যে জন্ম তারিখ কী ছিল বা ইটিসি সব কিছু জানেন, কার সাথে মেসেজ করছেন, কার সাথে কথা বলছেন, এরকম কোনো যদি আইডেন্টিফাই কনফার্ম চাই অবশ্যই সেটা আপনারা কনফার্ম করবেন বা সেটা সিলেক্ট করবেন যেটা চাবে, শর্ট ইনফরমেশন দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে বা গো টু নিউজ ফিড অপশনে আপনারা কিন্তু সরাসরি ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবেন, এটাও তেমন কোনো ব্যাপার না। আর আমাদের 3 নম্বর সমস্যাটা হচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড। এটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেস অ্যাড থাকে তাহলে কি করবেন, যেখানে ফেসবুকের নাম্বার বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন সেখানে দেখবেন ফরগটেন পাসওয়ার্ড বা ফরগট পাসওয়ার্ড লেখা থাকবে, ওইখানে ক্লিক করবেন, আপনারা ইমেল অ্যাড্রেস দিবেন যদি ইমেল অ্যাড্রেস অ্যাড থাকে, যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আবার সেম প্রসেস, এগুলো কিন্তু লাইন বাই লাইন একই প্রসেস কিন্তু ভিন্ন ভিন্ন স্টেপ, কিন্তু প্রসেস কিন্তু একই রকম।
তো এখন আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস অ্যাড নাই তারা নাম্বারে আপনারা ফরওয়ার্ড করবেন। নাম্বারে যদি কোড না আসে তাদেরকে বলবো একটানা 72 ঘন্টা চুপচাপ বসে থাকবেন, কোনো কিছু করবেন না। 72 ঘন্টা পর আপনারা চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাম্বারে কোডটা আসবে। আর যদি ইমেল অ্যাড্রেস অ্যাড থাকে তাহলে তো কোনো ব্যাপারে, কারণ ইমেল অ্যাড্রেসকে ফেসবুক টিম সব থেকে গুরুত্বপূর্ণ দেয়, এই জন্য ইমেলে ফরওয়ার্ড করবেন, তাহলে কিন্তু ইমেলে কোডটা পাবেন। তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু সরাসরি ফেসবুক আইডিটা লগ ইন করতে পারবেন। আর তারপর বন্ধুরা আমাদের 4 নম্বর সমস্যাটা নতুন একটি সমস্যা, যেটা অনেকেরই ফেসবুকে দেখা যাচ্ছে। আমার নিজের আব্বুর, মানে আমার আব্বুরও কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছিল। আমি নিজের সমস্যার সমাধান করেছি। ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন বা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, নেক্সট বা কন্টিনিউ বা সাবমিট অপশনে ক্লিক করার পর কিছু ডকুমেন্ট বা কিছু ইনফরমেশন চেতে পারে। এক এক জনের ক্ষেত্রে এক এক রকম ইনফরমেশন চাইবে। আমাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে, আমার আব্বুর আইডির ক্ষেত্রে জাস্ট ওই সেম প্রসেস ওই রকমই আসছিল। নাম্বার দিয়ে কনফার্ম করছিলাম, কোনো কোডও আসছিল না। আপনাদের যদি কোড আসে নাম্বারে কোড দিবেন বা ইমেলে কোড আসলে সেই কোডটা দিবেন। বা আপনাদের ফটো আইডেন্টিফাই বা ফ্রেন্ড আইডেন্টিফাই যদি আসে তাহলে কি করা লাগবে, ওইগুলো সিলেক্ট করার পর আপনারা লাস্ট 7 দিনের ভিতর যেই ফ্রেন্ডের সাথে কথা বলছেন সেগুলো সিলেক্ট করে কন্টিনিউ বা সাবমিট অপশনে ক্লিক করা লাগবে। তারপর আবার নতুন পাসওয়ার্ড, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে সাথে কিন্তু বা সাবমিট অপশনে ক্লিক করে দিলেই সাথে আপনাদের ফেসবুক আইডিটাই কিন্তু আপনারা কিন্তু লগ ইন হয়ে যাবেন। তো এই 4টা সমস্যার সমাধান আমি সংক্ষেপে আজকের এই ভিডিওতে সুন্দরভাবে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করেছি। তারপরও আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর টেকনিক্যাল সাব্বির অবশ্যই প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন।